এত ঠান্ডা 2-3 দিন ধরে এত ঠান্ডা পড়েছে, মানে ঘরের মধ্যে সব বন্ধ করে, দরজা জানালা সব বন্ধ করে 2টো কম্বল চাপা দিয়ে সাথে সোয়েটার কানে চাপা দিয়ে শুয়ে আছি। আর লিপস্টিক পরে আছি, কারণ আমি বাপের বাড়ি এসেছি শ্বশুর বাড়ি থেকে। বিকেলবেলা আসার কথা ছিল, কিন্তু এত ঠান্ডা পড়েছে আমি বিকেলবেলা আসলে আর আসতে পারতাম না। সকালবেলা তাই স্নান টান করে ভাত টাত খেয়ে 12টা 12:30টার দিকে চলে এসেছি। এসে এইখানে এত ঠান্ডা লাগছে, এদিক ওদিক যাব কি, রাস্তায় সবাই বলছে কি রে ভালো আছিস? বলছে হ্যাঁ ঠান্ডায় যেরকম আছি। তোমরা সবাই ভালো আছো? তারাও বলছে ঠান্ডায় যা হচ্ছে। তো এইখানে এত ঠান্ডা, মানে দার্জিলিংয়ে গেলে, যদি দার্জিলিং ছাড়ো, এই ঠান্ডাতে এত অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। তো সমুদ্রের থেকে পাহাড় বরফ এইগুলো বেশি ভালো লাগে। তো যখন যাব কাশ্মীর ঠান্ডায়, সব জায়গা ঘোরার তো আমার আর আমার বরের অনেক ইচ্ছে, সব জায়গা তো ঘুরবই। তাই এরকম বরফের দেশগুলোতে যখন যাব তখন যে কি হবে, মানে ঘুরতে গিয়ে আদৌ ঘুরতে পারবো কি না তার নেই ঠিক। এই কলকাতায় এত ঠান্ডা পড়ে এই অবস্থা, মানে কান ফান সব চাপা দিয়ে বসে থাকতে হচ্ছে। কিন্তু স্নান করব, গরম জল করে স্নান করতে হবে, না হলে আবার ওই মাঝরাতে পেটটা এমন হয় আর গাগুলায়, স্নানটা করতে হবে যতই ঠান্ডা হোক। তো যাই হোক, এই ঠান্ডায় সব এইরকম আছি। তোমরা সব কেমন আছো জানিও। ঠান্ডায় তো একদম অবস্থা খারাপ সবারই, আর সর্দি ফর্দি সব হয়ে গেছে। আর একটা নিউজ এখন সোশ্যাল মিডিয়ায় চারিদিকে ঘোরাঘুরি করছে, সেটা হলো ওই দেবলীনা নন্দীর কেসটা। দেবলীনা দি মানে একদম আর পারছিল না। কি হয়েছে দেখো, তার লাইফে, যে যার লাইফ সে যার বোঝায়, প্রথম কথা। দ্বিতীয় কথা, ঝগড়াঝাটি অশান্তি সবার মধ্যেই হয়। সে তোমার মধ্যেও হয়, আমার মধ্যেও হয়, তোমার বাবা মার মধ্যে হয়, সবার মধ্যে হয়। সবার সহ্য ক্ষমতা এক হয় না, হাতের 5টা আঙুল যেমন এক হয় না, সেই রকম মানুষের মানসিকতা সবার ধৈর্য, সবার শক্তি ওরকম সবার সমান হয় না। তো যারা এরকম জাজ করছো বা তার কমেন্টে লিখছো এরকম, বা আলোচনা করছো তাকে নিয়ে, যে কি দরকার, ছেড়ে আসলেই হতো, সুসাইড করার কি আছে, বা এমন অ্যাটেম্প্ট করলো যে সে আবার বেঁচে ফিরলো, এই সবগুলো কি বলতো উচিত না। মানুষ ভুল করে, ভুল করেই শেখে, মানুষ ঠকেই শেখে। মানুষ যদি সব সময় মানে সব জানতা হয়ে যেত, তাহলে তো মানে মানুষ ভগবানের পাশে বসতো, তাই না? তো সব মানুষই ঠকেই শেখে, মানুষ আগে করে তারপরেই মানুষ জানে। তো সেটা তার ব্যক্তিগত ব্যাপার, সে হয়তো তাকেও ছাড়তে পারেনি, আর সে নিজের মা বাবাকেও কোনোদিন ছাড়তে পারবে না। তো এইটা নিয়ে এত চর্চা না করাই ভালো আমার মনে হয়। তার কমেন্ট বক্স খুললে এখন সবাই তাকে বলছে যে মানে তুমি সুস্থ হয়ে যাও, এই হয়ে যাও, কিন্তু তার 6-7 দিন আগের যদি ভিডিওগুলো দেখা হয়, এমনও আছে কমেন্টে কেউ বলছে এত ন্যাকামি বন্ধ করো তো, এত ঢং কি দরকার, এই সব কথা। তো মানুষের মেন্টালিটি তো সবসময় পরিস্থিতিতে চেঞ্জ হতেই থাকে, তাকে তখন ওরকম বলতো, এখন তাকে এইরকম বলছে। তো সবাই সমান, যে যার লাইফের কষ্ট সে যার বোঝে। তুমি বুঝাতে যাবে, 1-2 দিন বুঝবে, তারপরে যে কে সেই। তো নিজের কষ্ট, নিজের সব কিছু নিজেকেই মানিয়ে নিয়ে নিজেকেই চলতে হবে সেইভাবে, এই হচ্ছে ব্যাপার।